নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ করে দেখাবো চিড়ে দিয়ে কালাকাঁদ। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি, চিড়ে নিয়ে নিয়েছি। চিড়ে কিন্তু দুই রকমের হয়। আমি দেখুন এই ধরনের চিড়েটা নিয়ে নিয়েছি, একদম পাতলা চিড়েগুলো। চিড়েগুলো এখন একটু ভালো করে ধুয়ে নেব দুবার। চিড়েটা আমি দুবার ধুয়ে নিয়েছি। এই বাটি দু বাটি আমি দুধ দিয়ে দিচ্ছি। চিড়েটা এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। চিড়েটা আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। চলুন দেখি চিড়েটা এখন কেমন। ঢাকাটা আমি খুলে নিচ্ছি। দেখুন চিড়েটা কিন্তু বেশ সুন্দর ফুলে উঠেছে। এখানে আমি 10 টাকা দামের 2 প্যাকেট দুধ নিয়েছি, গুঁড়ো দুধ। এখন আমি চিড়ের মধ্যে ঢেলে দিচ্ছি। হাফ বাটি চিনি দিয়ে দিচ্ছি। কালাকাঁদ কিন্তু খুব একটা মিষ্টি ভালো লাগে না। 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এখন আমি খুব ভালো করে সব মেখে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে। দেখুন খুব ভালো করে কিন্তু মেখে নিয়েছি। এখন আমি ঢেকে রেখে দেবো। এখন আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। এর মধ্যে মেখে রাখা চিড়েগুলো দিয়ে দিচ্ছি। এভাবে নাড়তে নাড়তে সুন্দর একটা পাক চলে আসবে। খুব সুন্দর একটা পাক এসে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। এই দেখুন খুব সুন্দর কিন্তু একটা পাক চলে এসেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। সামান্য একটু ঘি নিয়ে নিয়েছি। থালার মধ্যে ঘিটা আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। চিড়েটা যে পাক দিয়ে নিয়েছিলাম থালার মধ্যে ঢেলে নিচ্ছি। এখন আমি একটু শেপ দিয়ে নেব। আমি একটা শেপ দিয়ে নিয়েছি। কিছু বাদাম কুচি আমি দিয়ে দিচ্ছি।
ঠান্ডা হয়ে গেলে কিন্তু বেশ সুন্দর এটা জমে যাবে। আর দেখুন বাদাম দেওয়াতে দেখতে কত সুন্দর লাগছে। দেখুন ঠান্ডা হয়ে গেছে, এখন আমি পিস পিস করে কেটে নিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আমি এখন একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।